মোবাইল সংক্রান্ত যে অভিযোগটা হচ্ছে, আপনার যদি মোবাইলটা দেখেন, মোবাইলের সাইজগুলো এরকম, মানে যেটা আসলে খুবই একটা ডিফিকাল্ট জিনিস টু ডিটেক্ট। আমরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করছি, ইভেন অনেক ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে, কয়েকটা ক্ষেত্রে পেয়েছি বন্দি নিজের শরীরের ভিতরে ঢুকিয়েও ইভেন কারাগারে নিয়ে আসছে, বডি স্ক্যানার অথবা বায়ুপথে নিয়ে চলে আসতেছে। এরকম অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয় এই টাইপের জিনিসপত্র আমাদের খুঁজে বের করতে। এর জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিকোয়েস্ট করেছি যাতে এই মোবাইলগুলো অবৈধ, সেগুলো যাতে বাজারে বিক্রি না হয় এবং যাতে বিক্রি করার সুযোগ না পায়, এটা বন্ধ করার জন্য। যে সংখ্যাটার কথা বললেন সংশ্লিষ্টতা, আসলে ৬৯টা কারাগার, সংখ্যাটা অনেক। আপনারা জানেন একটা দীর্ঘ সময় ধরে একটা অনিয়মের মধ্যে থাকার কারণে কিন্তু একটা সংশ্লিষ্টতা অনেক বেশি, যে কারণে কিন্তু আপনি যদি দেখেন যে বিভাগীয় ব্যবস্থা এবং চাকরিচ্যুতি থেকে শুরু করে বরখাস্তের সংখ্যা কিন্তু কম না। তো এই সংখ্যাগুলো বিভিন্ন, শুধু মোবাইল না, বিভিন্ন মাদক, বিভিন্ন অনিয়ম অথবা অর্থ আদায় অবৈধভাবে, এই সকল সংশ্লিষ্টতার কারণে আমি যে ফিগারটা আপনাদের বলেছি, এইগুলো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া। কিছু বিভাগীয় মামলা হয়েছে, কিছু পানিশমেন্ট হবে। আমরা যেটা করছি যে এটার পাশাপাশি আমরা এখানে ছেড়ে দিচ্ছি না, আমরা কিন্তু আমাদের কর্মকর্তা কর্মচারীদের মোটিভেশনের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি, তাদেরকে কাউন্সিলিং করছি। আমি ব্যক্তিগতভাবে ইতিমধ্যে প্রায় ৩০-৩৫টা কারাগার ভিজিট করেছি, তাদের সাথে নিয়মিত আমি কথা বলছি। ইভেন আমার এখানে যারা আসছেন নিয়মিত তাদের সাথে কথা বলছি, আমার সুপারদের সাথে কথা হচ্ছে, জেলারদের সাথে কথা হচ্ছে, আমার অফিসারদের সাথে কথা হচ্ছে, যাতে তারা এই যে পরিবর্তনটাকে ধারণ করে যাতে আমরা একটা নিয়মসিদ্ধ পরিস্থিতির মধ্যে চলতে পারি এবং কারাগারটা যাতে স্বচ্ছ এবং নিরাপদ হয়, যেটা বললেন, এটা আমরা করতে পারি।